আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। দ্বিতীয় শ্রেণীর গণিত, পৃষ্ঠা হচ্ছে 60। এসো লুকানো অঙ্কটি করি। দেখো, আমরা এইখানে লুকানো সংখ্যাগুলি আমাদেরকে বলছে বের করার জন্য। তাহলে আমরা কি করে করব? আমরা যখন যোগ করি তখন কি করি, এই যে প্লাস এইখানে যোগ চিহ্নটা আছে, তার মানে হচ্ছে আমার বাম সাইডের সংখ্যাটাকে আমরা কি করি, আগে বসাই। তারপরে কি করি, ডান সাইডের সংখ্যাটাকে নিচে বসাই। তাহলে আমরা সে অনুযায়ী আমরা কি করব, সংখ্যাটিকে বসানোর চেষ্টা করব। দেখো, এখানে আছে 4, তারপরে কি কালীঘর। আর দেখো, আমাদেরকে এই কালীঘরের সংখ্যাটা কি অনুযায়ী বসাতে হবে, এই যে সংখ্যা আছে 9, 3, 6, সে অনুপাতে দেখতে হবে যে প্রথম একক স্থানীয় অঙ্কটা যেন আমার কি হয়, 9 হয়, দশক স্থানীয় অঙ্কটা যেন আমার 3 হয়, শতক স্থানীয় অঙ্কটা যেন আমার 6 হয়। তাহলে কোন সংখ্যাটির সাথে কোন সংখ্যাটি আমরা আগে বসিয়ে নিচ্ছি। দেখো, এইখানে এককের ঘরে কি আছে, 5 আছে। তারপরে দেখো, এইখানে কি আছে, এককের ঘরে খালি ঘর, তার মানে হচ্ছে 5-এর নিচে আমি কি বসাবো, খালি ঘরটা বসাবো। খালি ঘরটা যদি বসাই 5-এর নিচে, তাহলে দশকের ঘরে কি আছে, দশকের ঘরে আছে 1, তার মানে এই খালি ঘরের নিচে এই দিকে দশকের ঘরে আমি কি করব, 1 বসাবো। এইখানে শতকের ঘরে কি আছে, 4, তার মানে এইখানে কি বসবে, 2। শতকের ঘরে আছে 2, তাই 2 হবে। তাহলে আমি এটাকে এবার যোগ করে নেব, তাহলে আমি সংখ্যাটি পেয়ে যাব। দেখো, এইখানে কত আছে, এখানে কিন্তু তোমাদের বলছে এটার সাথে এটা যোগ করার শেষে এই জায়গাটার সাথে প্রথম অংশটার সাথে দ্বিতীয় অংশটা যোগ করার পরে যেন রেজাল্টটা এমন আসে। তাহলে তোমাদের কি করতে হবে, এইখানে যেহেতু 9 আছে, তাহলে তোমরা খেয়াল করো 5-এর সাথে কত যোগ করলে, তাহলে তুমি 5-এর সাথে কত যোগ করলে 9 হয়, তাহলে 5, 6, 7, 8, 9। তাহলে যেহেতু আমরা 9 যোগ করে আমাদের পা লাগবে 9, তাহলে 5-এর পর থেকে তুমি 9 গোনো, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা কত পাচ্ছি, 1, 2, 3, 4। তাহলে কত পেয়েছি, 4। তাহলে সেই সংখ্যাটি কত হবে, 4। এই কালীঘরে কত হবে, 4। এই কালীঘরে কিন্তু আমার সংখ্যাটি হচ্ছে 4। তারপরে তাহলে এই ঘরের সংখ্যাটি আমার কত, 4। এইখানে তুমি 4 বসায় দাও। এখন তৃতীয় দশকের ঘরের অঙ্কটি কত হচ্ছে, 3। তাহলে 1-এর সাথে কত যোগ করলে 3 হবে, 1-এর সাথে কত যোগ করলে, 1, 2, 1, 2। তাহলে কত পাচ্ছি আমি, 1, 2। তাহলে 2 পাচ্ছি। তাহলে এই যে সংখ্যাটি হচ্ছে, এই 2-এর সাথে আমার এই এই 1-এর সাথে এই কালীঘর পড়ছে, এই যে একটি, সেই একটির সাথে পড়ছে এই কালীঘরটা। তাহলে এই কালীঘরে তোমার কত হচ্ছে, এই কালীঘরে হচ্ছে 2। তাহলে এই কালীঘরে আমার কত বসবে, 2। সংখ্যাটি হচ্ছে 2। আমার বোর্ডটি ছোট্ট হওয়ার কারণে আমি ভালোভাবে বসাতে পারিনি। তাহলে আমার এইখানে কত হবে, 2। দেখো, 2 আর 1-এ কত, 2 আর 1-এ 3, তাহলে হচ্ছে 3। তাহলে এই ঘরের সংখ্যাটি কত, 2। এখন শতকের ঘরে তুমি যোগ করো, শতক 4 আর 2, 4 আর 2-এ যোগ করলে কত হয়, 4, 5, 6। তাহলে কত পাচ্ছি আমরা, 6। দেখো, এইখানে 4 আর 5 এইটার সাথে যোগ হবে এটা এককের ঘরের সংখ্যা, এই এককের ঘরের সংখ্যা। তাহলে 5 আর 4-এ কত, 9। তাহলে পেয়ে গেছো 9। আর এদিকে দশক, তাহলে দশক 1 আর 2-এ কত, 3, 6, 2 আর 4-এ কত, 6। আমি আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পারছো। এবার হচ্ছে দ্বিতীয় অঙ্কটি আমরা করব, একইভাবে করব। তাহলে দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, আমরা কি করব, আগে বাম সাইডের সংখ্যাটি নিয়ে আসব। তাহলে কি, বাম সাইডে হচ্ছে 5, 1 এবং খালিঘর, এককের ঘরে আছে খালিঘর। তাহলে ডান সাইডে আছে কি, 5, খালিঘর 3। তাহলে এককের ঘরে কি আছে, 5। তাহলে এই খালিঘর এককের নিচে, 5-এর নিচে, এককের নিচে একক বসবে। তাহলে দশকের ঘরে কি আছে, দশক আছে, কালীঘর। তাহলে এইখানে আমি কালীঘর বসালাম। শতক কি আছে, 3। তাহলে আমি 5-এর নিচে কি বসালাম, 3। দেখো, এইখানে
কত আছে, এখানে আছে কিন্তু 5। তাহলে আমার কোথাও হয়তো কোনো একটা সংখ্যা মিস্টেক হচ্ছে, নেব এটার সাথে মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই সংখ্যাটি 5 নয়, এই সংখ্যাটি হবে 6। বইয়ে দেখলাম। আচ্ছা দেখো, এখন আমার এই এককের ঘরে কি আছে, 6। তাহলে এই সংখ্যাটি এককের ঘরে খালি ঘর আছে আর 5 আছে। তাহলে 5-এর সাথে কত হলে 6 হবে? 5-এর সাথে 1 হলে 6 হবে, 5 6। তাহলে এই খালি ঘরে কী বসবে, 1। তাহলে এই খালি ঘরে কী বসবে, 1 এককের ঘরে যেহেতু এটা, তাহলে এইখানে বসবে 1। তাহলে দ্বিতীয় করে দেখো, দ্বিতীয় দশকের ঘরে আমার দশকের ঘরে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 1 আর খালি ঘর। তাহলে 1-এর সাথে কত যোগ করলে 7 হবে? এটা কিন্তু দশকের ঘরে। তাহলে 1-এর সাথে কত যোগ করলে তোমার 7 হবে? তাহলে 6-এর সাথে 1 যোগ করলে কত হয়, 7। তাহলে এই ঘরে আমার কত বসবে, 6। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 6। এই সংখ্যাটি হচ্ছে 6। 5 আর 3 কত, 8। আমি আশা করি তোমরা সেই অঙ্কটিও বুঝতে পারছো। এবার আসো তৃতীয় অঙ্কটি দেখব। দেখো এইখানে তৃতীয় অঙ্কটি দিছে, 6-এর সাথে 21 যোগ করলে কত হয়, 27। এইখানে 33-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 39। 50-এর সাথে 6 যোগ করলে খালি করে কত হবে, এই সংখ্যাটি কত? তাহলে 50-এর সাথে তুমি 6 যোগ করে দেখো, 56। কত হবে, 56। তাহলে এই ঘরটিতে তোমার যে সংখ্যাটি বসবে সেই সংখ্যার লুকানো সংখ্যাটি হচ্ছে তোমার 56। তুমি বসিয়ে দিবা 56। এই যে এই প্রথম দাগটার সাথে আমি কোন দাগটার, এই যে 21 আছে, 21-এর সাথে আমি 6 যোগ করলাম, পেলাম 27। 33-এর সাথে 6 যোগ করলাম, পেলাম 39। 50-এর সাথে তাহলে 6 যোগ করব, দেখবো আমি কত পাচ্ছি, 56। এবার একই রকম দেখো, 1-এর সাথে 5 যোগ করে আমি পাচ্ছি 6। এখন 6-এর সাথে এই যে প্যাটার্নটা হচ্ছে, এর সাথে এর যোগ, তারপরে এর সাথে এর যোগ, 5-এর সাথে আবার 6 যোগ করে পাচ্ছি 11। 11-এর সাথে আবার 5 যোগ করে আমি পাচ্ছি 16। 16-এর সাথে তুমি আবার 5 যোগ করো, 16, 17, 18, 19, 20, 21। তাহলে এই যে কালীঘর আছে সেই সংখ্যাটি হচ্ছে আমার 21। বন্ধুরা 5 নম্বরে এবার অঙ্ক করব। দেখো মাঝখানের ঘরে আমার আছে 17। এইখানে আমার টার্গেট হচ্ছে মাঝখানের সংখ্যাটি বের করা। তাহলে মাঝখানের সংখ্যাটি মাঝের সংখ্যাটি কি করে বের করতে হয় সেটাই আমরা দেখব। প্রথম ধাপ দেখব কিভাবে প্রথম ধাপের সংখ্যাটি মাঝখানের সংখ্যাটি বের করা হয়েছে। দেখো 2-এর সাথে আমি যদি 2-এর সাথে, হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো, 2-এর সাথে আমি 3 যোগ করে পাচ্ছি 5। 2 যোগ 3, এটা হচ্ছে 2 যোগ 3 সমান সমান কত, 5। এই 5টা আমি নিয়ে আসলাম এইখানে। 5-এর সাথে 5 যোগ 5, দেখো এই 5টা কিন্তু আমি এইখানে নিয়ে আসছি। 5-এর সাথে আমি যোগ করছি এই 5টা, তাহলে আমি পাচ্ছি কত, 10। 10টা আমি এইখানে নিয়ে আসলাম, তাহলে 10 যোগ এই যে 7 আছে সেই 7টা, তাহলে কত পাচ্ছি, 17। দেখো প্রথম আমি কোনটার সাথে কোনটা যোগ করেছি, 2-এর সাথে 3 যোগ করেছি, তাহলে কত পেয়েছি, 5। তারপরে কোন সংখ্যাটি রয়ে গেল, এই 5। তাহলে 5 পেলাম, 5-এর সাথে আবার 5 যোগ করলাম, সেই 5-এর সাথে 5 যোগ করে আমি পেলাম কত, 10। 10টাকে আমি এইখানে নিয়ে আসলাম আর পেলাম কত, 7। এইখানে ছিল 7, তাহলে 10-এর সাথে 7 যোগ করে আমি পেলাম কত, 17। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 17। এই সংখ্যাটি হচ্ছে আমার মাঝের সংখ্যা। তাহলে দ্বিতীয় অঙ্কটি কি করে নির্ণয় করতে হয় আমি একটু দেখব।
একইভাবে তাহলে আমরা কি করব, 3-এর সাথে 4 যোগ করব। 3, প্রথম দাগ হচ্ছে 3 যোগ 4 সমান সমান কত, 7। 7 কিন্তু আমি পেয়েছি, তাহলে 7 নিয়ে আসলাম এখানে। 7 যোগ কত, 6। তাহলে 7 যোগ 6 কত পাচ্ছি, 13। 13 আবার 13টা আমি এইখানে নিয়ে আসলাম। 13 যোগ কত ছিল, 2। তাহলে 13 যোগ 2 কত পেয়েছি আমি, 15। তাহলে এই মাঝখানের সংখ্যাটি পেয়ে গেছি 15। ঠিক তেমনি এই সংখ্যাটিও আমাকে নির্ণয় করতে হবে। প্রথমে কত, 3 যোগ 5। তাহলে এইখানে আমি লিখে নিচ্ছি 3 যোগ 5 সমান সমান কত, 8। তাহলে 8টাই এইখানে নিয়ে আসলাম। 8 যোগ কত, 4। তাহলে 8 যোগ 4 কত পাচ্ছি, 12। তারপরে কি করব, 12টা এইখানে নিয়ে আসব। 12 যোগ শেষের সংখ্যাটি কত, 7। তাহলে 12-এর সাথে কত, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই প্যাটার্নটি কী করে বাহির করা হয়েছে। সর্বপ্রথম এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করা হয়েছে। যোগ করে আমি কত পেলাম, ধরো 5। 5-এর সাথে আবার সেই 5টা যোগ করলাম, কত পেয়েছি, রেজাল্টটা যোগের রেজাল্টটা 10। 10-এর সাথে কোন সংখ্যাটি যোগ করব, এই সংখ্যাটি। তাহলে কত পেলাম, 17। মাঝখানের সংখ্যাটি হচ্ছে 17। ঠিক তেমনি এই সংখ্যাটি হচ্ছে 3-এর সাথে 4 যোগ 7। 7-এর সাথে কত যোগ করব, 6। 6-এর সাথে কত পেলাম, 6-এর সাথে পেলাম 13। 13-এর সাথে এখন কত হবে, 2 যোগ। তাহলে 13 আর 2-এ কত, 15। ঠিক তেমনি 3-এর সাথে 5 যোগ। 3-এর সাথে 5 যোগ করে পেলাম 8। 8-এর সাথে যোগ করে পেলাম, 8-এর সাথে 4 যোগ করলাম, পেলাম 12। 12-এর সাথে আবার 7 যোগ করলাম, পেলাম কত, 19। সেই মাঝখানের সংখ্যাটি হচ্ছে 19। সেই মাঝখানের সংখ্যাটি হচ্ছে 19। সবাই সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। তার আগে অনুরোধ জানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।